আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত কেন্দ্রবিন্দু কথা হচ্ছে, বার্তা হচ্ছে, নিউজ হচ্ছে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি, যা ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদীর সবচেয়ে পরিকল্পনার কেন্দ্রস্থল, যেখান থেকে শেখ হাসিনা সমস্ত প্ল্যান করত, সমস্ত কিছু সাজাতো কুবুদ্ধিগুলো তার। শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমান 1971 সালে একাই দেশ স্বাধীন করেছে, আর বাংলাদেশের মানুষ বসে বসে ছিল। এটাই হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের দেশকে তারা স্বাধীন করেছিল, কোনো সন্দেহ নেই, তার অবদান আমরা অস্বীকার করি না। কিন্তু 1971 সালে শেখ মুজিবুর রহমান এবং 1971 সালের পরে শেখ মুজিবুর রহমান আকাশচুম্বী পার্থক্য। যার জনপ্রিয়তা ছিল 1971 সালের পূর্বে আকাশচুম্বী, কিন্তু 1971 সালের পরে তার জনপ্রিয়তা নেমে এসেছিল শূন্যের কোঠায়। শেখ হাসিনা সরকার কি করেছে? বিশ্বজিৎকে তার ছাত্রলীগ দ্বারা হত্যা করেছিল। 2009 সালে তিনি বিটিআর বিদ্রোহ মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে উদীয়মান সেনাদেরকে তারা হত্যা করেছিল, বিটিআরদেরকে হত্যা করেছিল পিলখানায়। 2010 সালের পরে শেখ হাসিনা আর কখনো বলেন না যে আমি ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি, কেন 2014 সালে তিনি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। মানুষের কোনো ভোটই হয়নি। 2018 সালে কোনো ভোট হয়নি, 2024 সালে কোনো ভোট হয়নি, যার ফলে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে যে যার স্থান থেকে গর্জে আওয়াজ তুলেছিল, শেখ সরকারের পতন নেমে এসেছিল। 2024 সালে 5 আগস্ট সেই মহেন্দ্রক্ষণ শেখ হাসিনা তার গোটা আমলিককে রেখে একা পালান দিল ভারতে। শেখ হাসিনা পালিয়েছে ভারতে, এটাই সত্যি। এটা 2041 সাল নয়। বাংলাদেশের মানুষ মাঝে মধ্যে এখনো দেখে যে এটা কি আসলে 2041 সাল, না 2024 সাল, না 2025 সাল। মানুষ দেখে যে না, এটা 2041 সাল নয়, এই সালটা হচ্ছে 2024 সাল, তারিখ হচ্ছে 5 আগস্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে ভারতে, এটাই সত্যি। তিনি 16টি বছর মানুষকে যারা যন্ত্রণা দিয়েছে, অত্যাচার করেছিল, আলেমদেরকে তিনি ফাঁসির ঝুলিতে ঝুলাইছিল, মানুষকে অন্যায় অত্যাচার করতে করতে মানুষ শেষ হয়ে গিয়েছিল। ভারতের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছিল যখন, তখন শেখ হাসিনা চুপ করে আছে। তিস্তা ব্যারেজে যে ন্যায্য হিসা পানির আমরা পাই না। বাংলাদেশকে করিডোর হিসেবে শেখ হাসিনা ভারতকে ব্যবহার করতে দিয়েছিল, অথচ বাংলাদেশ যখন নেপাল কিংবা ভুটানে যোগাযোগ করার জন্য যে রাস্তা চেয়েছিল, সেই রাস্তার সুবিধাটি ভারত দেয়নি। ভারত শুধু বাংলাদেশ থেকে নেয় কিন্তু কিছু দেয় না, এটাই হচ্ছে ভারত। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে আলেমদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল এই হাসিনা সরকার। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড, যা আমরা নিজ চোখে দেখেছি। তাই বাংলাদেশের মানুষ উস্কে পুড়ে শেখ হাসিনার প্রতি বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতার কল্যাণে তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফলে শেখ সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু পালাবে শেখ হাসিনা এটা চায়নি। বাংলাদেশের মানুষ চেয়েছিল শেখ হাসিনা প্রত্যেক করে একটা নির্বাচন দেব, কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচেয়ে উত্তম পরিকল্পনা। শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে ইন্ডিয়াতে। পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেয়নি, আশ্রয় দিয়েছে এই মোদি জালেম সরকার শেখ হাসিনাকে। শেখ হাসিনা সরকার হতাশ হয়ে মাঝে মধ্যে বলেন যে 15 আগস্ট 1975 সালে কেউ কি ছিল না আওয়ামী লীগের যে আমার বাবার লাশটি পড়ে আছে? এখন বাংলাদেশের মানুষ ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে, যারা বাংলাদেশ থেকে মানুষের প্রতি নির্যাতন করে, অন্যায় করে, যারা পালিয়ে গিয়েছে, তারা আদৌ কি বাংলাদেশে ফিরতে পারবে? তাদের লাশগুলো কি বাংলাদেশে আসবে? না,
হয়তোবা তার লাশগুলো বাংলাদেশে আসবে না। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, সাম্য, ভ্রাতৃত্ব বন্ধনে, সম্প্রীতি সব কিছুর অবস্থানে বাংলাদেশের মানুষ চায় ন্যায় বিচার, বাংলাদেশ মানুষ চায় অন্যায়ের প্রতিরোধ। সেখানে তো চায়নি যে আওয়ামী লীগ যারা করে, অত্যন্ত বর্তমানে বাংলাদেশে যারা অবস্থান করতেছে তারা একটু হলেও ভালো থাক। 5ই আগস্টের পর যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে, দু একজন আছে যারা চুপ করে থাক, বসে থাক, সুন্দর থাক, সেখানে চায় না। সেই জন্য তিনি 5 ফেব্রুয়ারি লাইভে আসলেন এবং জনগণের উদ্দেশ্যে যা তা ভাষায় কথা বললেন। এটাই হলো দেশপ্রেম। কেউ যদি শত্রু হয়, শত্রুর মন জয় করার উত্তম কাজ হচ্ছে, উত্তম পরিকল্পনা হচ্ছে তাকে উত্তম ব্যবহার দেখে ভালোবাসার মাধ্যমে তার মন জয় করতে হবে। সেখানে সেটা পারেনি। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার গঠন করার কয়েকদিনের মাথায় এই মোদী সরকার বাংলাদেশে পানি দিয়েছে ছেড়ে, যার ফলে বাংলাদেশের কিছু নিচু এলাকা ডুবে গিয়েছিল। বাংলাদেশের মানুষ সেদিন হাহাকার করছে যাতে দুর্যোগ নেমে এসেছিল বাংলাদেশে, কিন্তু সেদিন না একটি কোথাও ভারতকে বলেনি যে কি জন্য পানি ছেড়ে দেওয়া হলো, আমাদের জনগণের উপর যে কষ্ট হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, মানুষ খাবার পায় না, পানি পায় না, সেদিন বলেনি। এটাই হচ্ছে সেদিনের মন। শেষ বয়সে এসে শেখহাসিনাকে পালাতে হলো, অথচ শেষ বয়সে এসে বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসার জন্য গেছে। একজন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি তার চিকিৎসা করার জন্য লন্ডনে যাবেন, শেখ সরকার তাকে দেয়নি যেতে, তাকে কারাগারে প্রেরণ করছেন। ধানমন্ডি বাড়িটি ভেঙে দেওয়া হলো শেখ হাসিনার, কিন্তু আমরা দেখেছি 2013 সালের দিকে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ধাক্কে বের করে দেওয়া হয়েছিল এই শেখ হাসিনা সরকার। কিন্তু আজকে আমরা দেখলাম ক্ষুদ্র জনতা, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই উদ্বুদ্ধ হয়ে তার 32 নম্বর বাড়িটি এবং আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার ছিল তাদের বাড়িগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু আমরা চাই না প্রতিহিংসা, আমরা চাই সুষ্ঠু দেশ, সুন্দর দেশ, সাবলীল দেশ। সবাই মিলেমিশে থাকি, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা করি। বাংলাদেশের মানুষকে একটি কথা বলবো, আর কোনো অত্যাচার অনাচার বাংলাদেশে চলবে না। শেখ হাসিনার কোনো ফাঁদে পা দেওয়া যাবে না, কোনো বাড়িঘর হামলা করা যাবে না। আমরা গণতান্ত্রিকে যারা বিশ্বাস করে, যারা ইসলামকে ভালোবাসে, সেই জন্য বাংলাদেশের প্রয়োজন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে এবং বিরোধী দল যে থাকবে, সব সরকার মিলে বাংলাদেশে একটি সুখী ও সমৃদ্ধশীল অর্থশীল রাষ্ট্র হিসেবে গ্রহণ করব, যা পৃথিবীতে রোল মডেল হিসেবে থাকবে। আর শেখ হাসিনা হতাশ হয়ে থাকবে যে আমার জন্য আমার ছাত্রলীগ, আমার যুবলীগ, আমার আওয়ামী লীগ কিছুই করতেছে না। এই হতাশা নিয়ে শেখ হাসিনা দিন কাটাবে বসে সেই ইন্ডিয়াতে। শেখ হাসিনা আর ফিরবে না, এটা সত্যি। ফেরার কোনো লক্ষণ নাই তার। বাংলাদেশের প্রতি তার শেখ হাসিনার কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই, কোনো দেশ প্রেম নেই, এক বিন্দু পরিমাণ নেই শেখ হাসিনার এই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা। যা আমরা দেখেছি তার ছেলে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পরে পরে তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে আমরা ভাবি না, আমি সেটেল, আমার বোন সেটেল, সবাই সেটেল হয়ে গেছে। অতএব শেখ হাসিনা হচ্ছে এই, তিনি মায়ের জাতি হতে পারেন, কিন্তু তার মন বলতে নেই, পিশাচ তার মন। তিনি একটি বারের জন্য বাংলাদেশের মানুষকে এতগুলো হত্যা করার পর তিনি ক্ষমা চাইলেন না, বরঞ্চ তিনি বললেন বাংলাদেশের মানুষকে তিনি দেখে নেবেন। এমনই তার কথাগুলো, বক্তব্য শুনে বোঝা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে শেখ হাসিনার ফাঁদে আর তারা পা দিবে না। বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চায়। বাংলাদেশের মানুষ চায় সুন্দর একটি রাষ্ট্র, বাংলাদেশের মানুষ চায় ন্যায় বিচার। আসুন বাংলাদেশকে গড়ি, বাংলাদেশকে ভালোবাসি, সুন্দর সমৃদ্ধশীল একটি বাংলাদেশ পৃথিবীতে উপহার দেই। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতদিন থাকবে, আমাদের দেশপ্রেম
অটুট থাকবে। ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে সাজার জন্য সবাই মিলে একত্রে একসাথে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল কামনা করুক। বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশীল রাষ্ট্র এবং প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আমরা স্বচ্ছ জবাবদিহিমূলক রাজনীতি করি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ হোক একটি ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ হোক একটি কোরআনের রাষ্ট্র।